বাকচার ইচমালিচক সত্যেশ্বর সংঘের ফুটবল প্রতিযোগিতা। ফুটবল বাঙালির একটি প্রিয় খেলা। শরীর চর্চায় ফুটবল খেলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলো করলে শরীর সুস্থ থাকে, শরীর সুস্থ থাকলে মন ভালো থাকে, মন ভালো থাকলে কোনো কাজে সফল হবার সম্ভাবনা বেশি। গ্রাম বাংলায় ফুটবল খেলার প্রসারে ময়না ব্লকের বাকচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইচমালিচক সত্যেশ্বর সংঘের পরিচালনায় মহিলা ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা হলো। ইচমালিচক হাই স্কুল ময়দানে 4 দলীয় মহিলা নকআউট ফুটবল প্রতিযোগিতায় উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে সোদপুর এবং ঝাড়গ্রাম। উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন বাকচা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ ভৌমিক, বিশিষ্ট সমাজসেবী চন্দন মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়াপ্রেমী মোহনলাল ঘোড়াই, বাকচা গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক দুলাল বর্মন, বিশিষ্ট সমাজসেবী সুশান্ত মিদ্যা সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ। জানা গেছে, এই সংঘ ফুটবল টুর্নামেন্টের পাশাপাশি নানা রকম ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। মহিলা ফুটবল প্রতিযোগিতা দেখার জন্য কয়েক হাজার দর্শকের উপস্থিতি ঘটে। এই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার 1 লক্ষ টাকা সহ সুদৃশ্য ট্রফি, দ্বিতীয় পুরস্কার 80,000 টাকা সহ সুদৃশ্য ট্রফি। এছাড়াও সেমিফাইনালে পরাজিত দুটি দলকে 40,000 টাকা দেওয়া হবে। আজকের খেলা হচ্ছে আপনার মহিলা খেলা হচ্ছে আজকে সোদপুর এবং ঝাড়গ্রাম। আমাদের খেলাটা হচ্ছে প্রায় বিগত 20 বছর ধরে চলছে। এই বছর এটা মহিলা প্রথম ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, প্রথম বছর। আমি প্রথমেই উপস্থিত সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান এবং ভালোবাসা জানাই। এই খেলাটা যিনারা পরিচালনা করে গেছেন তাদের মধ্যে অনেকেই প্রয়াত হয়ে গেছেন। এবার তাদেরকে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং ভালোবাসা জানাই। এবং আজকের এই যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের ক্লাব কমিটি এবং অনুষ্ঠান কমিটি অক্লান্ত পরিশ্রম করে আজকের এই টুর্নামেন্ট, যিনার সৌজন্যে আজকে খেলা, সম্মানীয় মোহনবাবু, উনি আজকের এই মহিলা টুর্নামেন্টের পুরো খরচ ব্যয়বহুল করছেন আর কি। আচ্ছা, প্রাইজ হচ্ছে 4 টিমের খেলা। প্রাইজ হচ্ছে প্রথম পুরস্কার 1 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার 80,000 টাকা, সেমিতে পরাজিত দুটো দলকে 40,000 টাকা করে দেয়। ফাইনাল আগামী বুধবার এই মহিলা টুর্নামেন্টের মেগা ফাইনাল। আমাদের এই ফুটবল টুর্নামেন্টটা প্রায় 1 মাস ধরে চলবে। ছেলেদের আগামীকাল হচ্ছে শুভ উদ্বোধন হবে আর কি, আগামীকাল আর কি ছেলেদের টুর্নামেন্ট। ছেলেদের ফাইনাল কবে? 29 তারিখ, 29/12/2024 রবিবার। খেলা ছাড়াও আর কি অনুষ্ঠান হবে এখানে? আমাদের কালচারাল এবং সাংস্কৃতিক প্রোগ্রাম চূড়ান্ত ধরনের হয় আর কি। এখানে যাত্রা, অর্কেস্ট্রা বড় ধরনের হয়ে থাকে। এবং আমরা এবছর নিত্য নতুন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছি। যাত্রা, বড় ধরনের যাত্রা রয়েছে, অর্কেস্ট্রা রয়েছে, আর আপাতত কিছু নেই। আপনার নাম পরিচয়? আমার নাম শ্রীকান্ত বর্মন, বর্তমান অনুষ্ঠান কমিটির সম্পাদক। আমাদের আগে প্রায় 25-30 বছর, কেন আরও বেশি বললেই হয়, প্রত্যেকের সহযোগিতা এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অল্প অল্প পুঁজি নিয়ে আমরা আমাদের ক্লাবটাকে প্রতিষ্ঠা করি। আর সেখান থেকে আমাদের পুঁজি বিভিন্নভাবে সেটাকে বৃদ্ধি লাভ করি এবং সেই বৃদ্ধির যে টাকা, সেই টাকার কিয়দাংশ প্রত্যেক বছর আমরা বিভিন্ন রকম সামাজিক কর্মে এবং এই মানুষের বিনোদনের জন্য যে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা এবং যে এলাকার মানুষের ছোট ছোট ছেলে মেয়েদের যে মানসিক মানের উন্নতির জন্য যা যা প্রয়োজন সেগুলো করে চেষ্টা করি। আমার নাম সজলকান্তি বর্মন, আর আমি বর্তমান বৎসরে সংঘের সম্পাদক। আমরা সত্যেশ্বর সংঘের পরিচালনায় আজকে মহিলা টুর্নামেন্টটা করেছি ওই লক্ষ্যেই যে দেশের
মেয়েরা বুঝুক, তারাও খেলতে পারে, তারাও শক্তিশালী। নারীরা অধিকাংশ ক্ষেত্রে মানসিকভাবে দুর্বল, শারীরিকভাবে দুর্বল নয়। তাদের মনের ভয় কাটাতেই আমাদের আজকের আলোচনা। নারী সুরক্ষার স্বার্থে নারীরা শিখুক যে নারীরাও খেলতে পারে, এটাই আমাদের এই উদ্দেশ্যে নিয়ে এই খেলাটা আমরা শুরু করেছি। পরিণত বয়সে এসে ফুটবল খেলাটা কিভাবে উপভোগ করছে? খুবই ভালো। এককালে খুব ভালো খেলতাম, এই হিসাবে খেলার প্রতি আমার একটা ভালোবাসা আছে। এই নিয়ে এদের বিভিন্ন খেলা আমি দানও করি এবং খেলাটা সুষ্ঠুভাবে এলাকায় হোক, এটা আমরা চাই। এই জন্য এখানে দুটো খেলাই বেঁচে আছে, আর এ পাশে কোনো খেলা হয় না। এত সংখ্যক মানুষ উপস্থিত হয়েছেন, এত সংখ্যক মানুষকে দেখে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, আনন্দ লাগছে যে এতজন আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন, মেয়েদের খেলা দেখতে এসেছেন, এবং একটা নতুনত্ব এই এলাকায় হয়নি। হ্যাঁ, তাই আমরা চেয়েছিলাম যে নারীর মধ্যে সচেতনতা বাড়ুক, তারাও পারে খেলতে, এই জিনিসটা আমরা চেয়েছি এবং সেটা আমরা উপভোগ করছি, এবং দর্শকরা নিশ্চয়ই উপভোগ করছেন যে মেয়েরাও পারে। আপনার নাম? হ্যাঁ, আমার হচ্ছে এই বর্তমানে খেলা কমিটির সভাপতি আমি, আমার নাম মোহনলাল ঘোড়াই। ইজমালি চক সত্যের সংঘ প্রত্যেক বছরে না এবছরও আয়োজন করেছে ক্রীড়া ও সাংস্কৃতিক খেলা। তার মধ্যে বড় খেলা বলতে আপনাদের এই ফুটবল টুর্নামেন্ট। আমার খুব ভালো লাগছে, এতগুলা লোক খেলা দেখছে, উপভোগ করছে, খুব সুন্দর। তাদেরকে ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করি। আমার নাম শ্রীমন্ত কুমার বর্মন, সত্যের সংঘের স্থায়ী সভাপতি আর কি। নমস্কার, দক্ষিণ ময়না হাই স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় দেখতে দেখতে দক্ষিণ ময়না হাই স্কুল শতবর্ষে পদার্পণ করেছে। সেই উপলক্ষে আগামী 23 জানুয়ারি 2025 বৃহস্পতিবার থেকে 27 জানুয়ারি 2025 সোমবার পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আগামী 26 জানুয়ারি 2025 রবিবার সকাল 10টায় প্রাক্তনী সম্মেলন অনুষ্ঠিত হবে। বর্তমান ও প্রাক্তন সকল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, শিক্ষানুরাগী ও শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গের উপস্থিতি প্রার্থনা করি। আপনাদের গৌরবময় উপস্থিতি ও আন্তরিক সহযোগিতায় বিদ্যা মন্দিরের শতবর্ষ উদযাপনের দিনগুলি হয়ে উঠুক প্রাণবন্ত, সুন্দর ও সাফল্যমণ্ডিত। বিদ্যালয়ের অডিটোরিয়াম ভবন নির্মাণের জন্য সকলের আর্থিক সহযোগিতা প্রার্থনা করি। যে কোনো অনুষ্ঠানে রনপা, কার্টুন, আদিবাসী নৃত্য, ছৌ নাচ, গলফা নাচ, মিলিটারি ব্যান্ড, ঢাক, বেঞ্জো পার্টি, বাউল, খোল, পাঞ্জাবি নাচ, জাগলিং, মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি, মাধবচক, ময়না, পূর্ব মেদিনীপুর।